এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, ফলের সরবরাহ কমার কারণ কি এবং এখন কোন ফলের দাম কতটা কমেছে? মুক্তি ফলের সরবরাহ কিন্তু কমে যাওয়ার কারণেই মূলত বাজারে এই ধরনের একটি সংকট তৈরি হয়েছে। আসলে ঈদের সময়টাতে ফল কেনা বেচা হয় কম। এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই সময়টাতে ফল বিক্রি হয় কম, সেজন্য তারা ফল কমই এনে থাকেন এবং বাজারেও সংকট রয়েছে, যার কারণে এখানে সরবরাহ কম থাকায় সব ফলেরই আসলে দাম খুব বেড়েছে। আমি যে মৌসুমের যে সবচেয়ে চাহিদার যে ফলের তরমুজ, সেটিও কিন্তু বাজারে খুব একটা নেই। যেই ফল রমজান মাস পুরোটা জুড়ে আমরা দেখতাম যে পুরো শহরেই তরমুজের বিভিন্ন জায়গায় তরমুজের সরবরাহ ছিল ব্যাপক, সেখানে কিন্তু খুবই কম তরমুজের সরবরাহ আমরা দেখতে পাচ্ছি এবং 1 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। যেটি 300 টাকা 400 টাকা বিক্রি হতো সেটি 500 থেকে 800 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এখানে আজকের বাজারে ফলের যে দাম আমরা দেখতে পাচ্ছি যে আপেল এখানে 430 থেকে 440 টাকা বিক্রি হচ্ছে, আনার বিক্রি হচ্ছে 400 টাকা, মালটা 300 টাকা, কমলা 350 টাকা, আঙ্গুর সবুজটি 350 টাকা এবং কালোটি 500 টাকা, নাশপাতি 340 টাকা, দেশি পেয়ারা 70 থেকে 80 টাকা, নাটফল 380 থেকে 400 টাকা এবং আতাফল বিক্রি হচ্ছে 200 এবং ভালো মানের আতাফল 250 থেকে 300 টাকা। এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে ফেনী এবং ঢাকার বাদামতলী থেকে তারা যেই বাড়তি দামে পণ্য আনছেন, যার কারণে তাদেরকেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আসলে সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য কিন্তু অনেকটাই নাগালের বাইরে চলে যাচ্ছে যেই দামে বিক্রি হচ্ছে ফল। সাধারণ মানুষ বলছে যে দাম না কমলে আসলে তারা চাহিদা মতো ফল কিনতে আসলে সামর্থ্য রাখছেন না। মুক্তি। খালেদ সাইফুল্লাহ যুক্ত ছিলেন কুমিল্লা থেকে। দেখছেন